এই কথাইটা হলো আজ-জিনা কারজুন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে আজ-জিনা কারজুন, জিনা ব্যভিচার, নারীর সাথে অসৎ সম্পর্ক, এটা একটা ঋণ। করজ ঋণ বুঝেন? কথা বলেন না। করজ বুঝেন? এই ঋণ শোধ করতে হয় না শোধ করতে হয় না? কথা বলেন না কেন? ঋণ শোধ করতে হয় কিনা বলেন? এই ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছে, যুবক মনে রেখো, জিনা ব্যভিচার একটি করজ, এটা একটা ঋণ। অচিরেই তোমার ঘরের কাউকে না কাউকে দিয়ে সেটা শোধ দিতে হবে, এটা শোধ দিতে হবে। চরিত্রহীন যুবক মনে রেখো, অচিরেই এই ঋণ শোধ দিতে হবে। ইমাম শাফি হুজুর আমার এই সেদিন প্রথম বলছিল, মাওলানা আমার বলছিল, আনিস মনে রাখতে হবে এই কথা। ভাবিকে নিয়ে সমাজে অনেক মুখরোচক হাস্যরসের কত কথা বলে, তো তোমার জীবনটা যেন এমন হয় যে বড় ভাই প্রথম ভাই বিয়ে করছে, তো সমাজের এই অসৎ মুখরোচক কথা, এমন কোনো গুনাহ কোনোভাবেই যেন না হয়। নসিহত করছিলেন সাহেব। আমি তখন ওনার ছাত্র। সরাসরি নারীর প্রতি আকর্ষণ, সারাক্ষণ নারী নিয়ে জল্পনা কল্পনা শরীর দুর্বল করে দেয়, পৌরুষ নষ্ট করে দেয়, যৌন সক্ষমতা কমিয়ে দেয়, শরীরে কোমরের শক্তি কমিয়ে দেয়। আর যার কোমরের শক্তি কমে যায় সে কখনো মজবুত মানুষ হইতে পারে না, সে আর পুরুষ থাকে না, তারে দিয়ে আর পৃথিবীতে কোনো কাজ হয় না, অকর্মণ্য অপদার্থ একটা মানুষ পরিণত হয়। এই জন্য আমি অনুরোধ করছি, একজন হালাল স্ত্রী মিলেই যাবে ইনশাআল্লাহ। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতের নিদর্শন, আমি প্রত্যেকটি পুরুষের জন্য আমি আল্লাহই তোমাদের দেহ থেকে, শরীরের অংশ থেকে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, প্রথম নারী, একেবারে পৃথিবীর প্রথম নারী আমি পুরুষের থেকে সৃষ্টি করেছি। ও খালাকা মিনহা যাওজাহা, সরাসরি কোরআনের আয়াত, সূরা নিসার প্রথম আয়াত। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা, মানে মিন নাফসিন ওয়াহিদা যাওজাহা, আমি আদমের দেহের অংশ থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছি। অতএব বন্ধু আমার, নারীর এই আসক্তি ছেড়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হালাল স্ত্রী মিলে যাবে, নারী সম্মানিত, তারে তুমি বেইজ্জতি করো। নারী সম্মানিত। আমার কাছে একটা ছোট্ট, আমি এক লেখার মধ্যে পড়ছিলাম, নারী যখন কন্যা, হ্যাঁ, নারী কন্যা, নারী বোন, এরপরে নারী স্ত্রী, নারী মা, এই চারো অবস্থার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, রাসূলুল্লাহ সুন্নাহর মধ্যে অপরিসীম মর্যাদা আল্লাহ এবং তার রাসূল দান করেছেন। কোরআন শরীফে নারীর জন্মকে, কন্যার জন্মকে আল্লাহ বলছে তাবশীর, সুসংবাদ। আল্লাহ পাক মানুষকে ছেলে মেয়ে দান করে, কথা বলতে গিয়ে প্রথম বলছে কন্যার কথা। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আমি যাকে চাই মেয়ে দেই, অতঃপর যাকে চাই ছেলে দেই। হ্যাঁ, কোরআনের আয়াতে প্রথম বলছে কন্যার কথা, কন্যার কথা। কন্যার বাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মেয়েটারে আগলায় রাখো, যত্ন করো, তারে আদর সোহাগে চরিত্রবান বানায়া একটা উত্তম স্বামীর হাতে তুলে দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হে কন্যার বাপ, এমন একটা কন্যা যদি তোমার মিলে যায়, আর তুমি যদি তারে একটা উত্তম নারী হিসাবে গড়ে তুলতে পারো, মেয়ে হিসাবে, তা আমি রাসূল ওয়াদা দিলাম, তোমারে আমি একসাথে রাইখা এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমার পাশে জান্নাতে থাকতে দেব। অতএব বন্ধু আমার, আল্লাহর বান্দিকে, আল্লাহর সৃষ্টিকে তুমি যদি শুধু কেবল উপভোগের সামগ্রী মনে করো, সেটা ঠিক না, সেটা ঠিক না।